আমাদের মালিক যারা রয়েছে দয়া করে কেউ স্টেজে থাকবে না, শুধু আমাদের মেহমান যারা তারা স্টেজে থাকবে। আমাদের একে একে বক্স ধারা শুরু হচ্ছে। দ্বিতীয় নাম্বার বক্স ধারা হচ্ছে আমাদের। আপনারা লাইভে চালু রাখবেন যাতে কোনো বাইরের একটা টিকিট যেন না পড়ে। এখন আর সুযোগ নাই। আমাদের দ্বিতীয় বক্সের ভিতরে যেন কোনো টিকিট না থেকে যায়। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু লাইভ চালু রাখবেন যাতে দর্শকরা দেখতে পারে না আমাদের এই লড়াইয়ের স্বচ্ছতার সাথে হচ্ছে, কোনো প্রকার যেন কোনো দুর্নীতি না হয়, এই জন্য আপনারা লাইভটা চালু রাখবেন। এই সুমন ভাই, বৃহত্তর ফরিদপুর মিডিয়া থেকে লাইভ চলতেছে। আমাদের এখানে ফরিদপুর বৃহত্তর মিডিয়া থেকে লাইভ চলতেছে এবং আরো সাংবাদিক আছে, সবাই লাইভ করতেছে, আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাবেন। আমাদের মাঝে আজকে আমাদের মেহমানের মধ্যে আমাদের 757 দিন পরবর্তী ভাগ্যবান ব্যক্তি অমর ফারুক 01333782782 পরবর্তী ভাগ্যবান ব্যক্তি আবিদ হাসান 01721745467 পরবর্তী ভাগ্যবান ব্যক্তি মিম 01732739537 পরবর্তী ভাগ্যবান ব্যক্তি মোটরসাইকেল আপনার হবে, বুকের ভিতরে ধরফর শুরু হয়ে গেছে। কে পাবে মোটরসাইকেল, কে পাবে মোটরসাইকেল, হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আসেন না, আপনার মোটরসাইকেল আপনি নিয়ে যান। সোনার বাংলায় কেনাকাটা করুন, আর সোনার বাংলায় কেনাকাটা করুন, মোবাইল ফোন জিতে নিয়ে। এই ভাগ্যবান ব্যক্তি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাই, এটা না হলে তো ভালো হয়। আজিজ সুরা না হলে অনুরোধ করা হচ্ছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার পুরস্কার নিয়ে যাবে। এটা ইন্ডিয়া থেকে 1915840941 দাঁড়িয়ে আছেন, পুরস্কার মোটরসাইকেল পেয়ে যাবেন। অপেক্ষায় থাকে মাহি 01704608112 ভাগ্যবান ব্যক্তি আপনার নাম লেখা ভুলে গেছেন। আপনার এই ভাগ্যবান ব্যক্তির নাম আব্দুল্লাহ। যদি কেউ টিকিট না নিতে পারে কালকে দিবেন না। ভাগ্যবান ব্যক্তির নাম XYZ রফিক ভাই 097410687 পরবর্তী ভাগ্যবান ব্যক্তির নাম এখন ঘোষণা করা হচ্ছে। পরবর্তী ভাগ্যবান ব্যক্তির নাম তুহিন কাউরাকান্দি ফেরিঘাট। রাবিয়া ইসলাম 096018928 এর পরবর্তী ভাগ্যবান ব্যক্তির নাম হুজাইফা 079370660 পরবর্তী ভাগ্যবান ব্যক্তির নাম ইসমাইল। এরপরেই তো ওই কিরে মধু সর্বপ্রথম আল্লাহ যদি আমাদের তৌফিক দিয়েছে আমরা ভালো পুরস্কার দেওয়ার সামনে আশাবাদী এবং আমাদের আজকে নেতৃত্বের মাধ্যমে আগামী বছর পুরস্কারটা আমরা এইবারই ঘোষণা দিয়ে রাখবো আপনাদের সামনে ইনশাআল্লাহ সবার শেষে। আমাদের আগামী বছর এখন যে মেন যে আমাদের 23টা পুরস্কার এটা বাকি রয়েছে, নামাজের পর আমরা ইনশাআল্লাহ আবারও শুরু করব। ঠিক আছে, আপনারা নামাজের পর আবারও সাথে থাকবেন। তারা থাকবে, এর বাইরে কেউ স্টেজে থাকবেন না এবং সাংবাদিকরা থাকবে, এর বাইরে কেউ স্টেজে থাকবে না। যে আমাদের অনুষ্ঠানটা স্বচ্ছতার সাথে হচ্ছে কিনা এবং পুরস্কার উঠিয়ে দাও, দেখিয়ে দাও। উঠাও বাচ্চা পুরস্কার উঠিয়েছে, দেখা যাক। সিফাত মোবাইল ফোন জিতে গেছে 018505778 অনুরোধ করা হচ্ছে। উঠাও বাচ্চা উঠিয়ে দিবে এখন, দেখা যাক কার নাম উঠে। 078 আপনার তৃতীয় পুরস্কারটা আমরা দেখি ইনশাআল্লাহ কে ভাগ্যবান ব্যক্তি পেয়ে গেছেন। তৃতীয় পুরস্কারটা তুলবেন। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ তুলেন। দেখি কোন ভাগ্যবান ব্যক্তি পেয়ে গেলেন দ্বিতীয় পুরস্কার 32 দিয়ে 500 আপনি সোনারবাংলা মার্কেটের সামনে চলে আসেন আপনার পুরস্কার নেওয়ার জন্য। প্রথম পুরস্কার মোটরসাইকেল পেয়েছেন আপনি। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার আরেক ভাই অসুস্থ ঢাকায় আসছে তার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার ভাবির জন্য দোয়া করবেন। আমার একটা ভাতিজা আছে, তারা যাতে বাচ্চাদের নাম রাখতে পারে। আমাদেরও কিছু বয়স হয়ে গেছে, হায়াত বলা যায় না, অবশ্যই আমরা আমার ভাবি বাচ্চার ভালো চাই। এই বলে এবং আপনারা যারাই
আছেন, একটা জিনিস মনে রাখবেন, যে পরিবারের ভালোবাসে না সে আপনারা কেমনে ভালোবাসবে? যেহেতু যে ছেলে পরিবারের ভালোবাসে আপনাদের ভালোবাসবে। আপনারা সবাই আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা যে রাস্তা করা হয়েছে সেই রাস্তাটা এমনভাবে করা হয়েছে যে মাদ্রাসার এলাকাতে যাওয়াতে অনেকখানি প্রবলেম হয় এবং শিবচর যাওয়াতেও অনেকখানি প্রবলেম হয়, মানুষকে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয়। এখানে যদি একটি সবারই দাবি, এখানে যদি একটি উড়াল সেতু করা হতো, তাহলে ফ্লাইওভার করা হতো, তাহলে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতো, যাতায়াত ব্যবস্থা ভালো হতো। আমি আশা করি আমাদের পরবর্তী সরকার আসবে, সেই সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি এই উড়াল সেতু, এই ফ্লাইওভারটি করা হোক, যাতে আমাদের জনগণের সুবিধা হয়। আমি এইটা দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমার এই দাবি। সবাইকে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রথম পুরস্কারের চাবি এবং কাগজপত্র বুঝে নিলাম, প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করলাম। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং ঈদের পরবর্তীতে আমাদের সমাজের জন্য আবার তাদেরকে অব্যাহত রাখবে, এই জন্য সভাপতি সেক্রেটারির জন্য করতালি দিয়ে সবাই আমরা আমাদের আজকে সাধারণ সম্পাদক সাংবাদিক হায়দার ভাই আমাদের মাঝে দুই একটি কথা বলবেন, আমরা তার অনুভূতি সম্বন্ধে জানতে চাই। সোনার বাংলা প্লেজার ঈদ উৎসব খুব সুন্দর একটি অনুষ্ঠান করছেন। বিশেষ করে সভাপতি সেক্রেটারি আমার খুব একসময় সহযোদ্ধা, রাজনীতির সমন্বয় এবং আমার প্রধান অতিথি ছিলেন আমার অত্যন্ত কাছে প্রিয় ভাবি নাদিরা মিঠু চৌধুরী। আজকের অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে এবং যেভাবে আপনারা পুরস্কারগুলো দিলে আমরা দেখেছি অনেক সময় পুরস্কারগুলো সুযোগ বৃদ্ধি হয়, কিন্তু আপনাদের এখানে একদম স্বচ্ছভাবে দিচ্ছেন এবং আপনাদের সোনাবাংলা মার্কেটে সবাই আসবেন এবং কেনাকাটা করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তো এখানে আমি আশা করি না এই পর্যন্ত যে আমি কখনো এরকমের একটা বড় ধরনের একটা পুরস্কার পাবো। অতীতে আমি অনেকটাই ট্রাই করছি, কিন্তু আমার ভাগ্যে হয় না, এটাই প্রথম। তাই আমি খুব আনন্দিত এবং সোনাবাংলা কর্তৃপক্ষ যে এই প্যাকেজটা জব করতে পারি, কিন্তু জব করি না। চেষ্টা করবো। আমার ছেলেও আছে, আমার ছেলে এখানেই আছে, মোহাম্মদ কাউসার আলম। ট্রাই করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমরা অনেক মার্কেট হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখায় বাঁচিয়ে থাকি, তো আল্লাহর উপরে তো কারো হাত নাই। হয়তো আজকে আসছি, কালকে আপনাদের মাঝে থাকবো না, হবে। আমরা সবাই বলবো এখন আমরা তার হাতে মোটরসাইকেল তুলে দেবো। আমাদের মোটরসাইকেল বিজয়ী সপরিবারে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে সোনাবাংলা ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভিআইপি মেহমান যারা ছিল তাদেরকে তুলছি এবং সততার সাথে আমরা এই পুরস্কার আপনাদের মাধ্যমে তুলে দিয়েছি এবং আগামীতেও এই সোনার বাংলা মার্কেটের এই ধরনের কার্যক্রম আমরা যতটুকু করব, আগামীতে আমরা কি পুরস্কার দেবো যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে, আমরা একটা সূচনা দিয়েছি। আমরা চেষ্টা করব ঠিক এইভাবেই যাতে পুরস্কারগুলো আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে জনগণের কাছে তুলে দিতে পারি। ভাই গাড়িতে আমরা মোবিল অলরেডি ভরে দিয়েছি এবং যেই তেল ভরা আছে এই তেল নিয়ে ভাই এবং ভাবি ইনশাল্লাহ শিক্ষককে জানাই দিবেন আপনার এলাকায়। আর এই মোটরসাইকেল নিয়ে